বছর কারাদণ্ড হয়ে থাকা লাগতে পারে, এমনকি ফাঁসির মঞ্চে ঝোলা লাগতে পারে। ফাঁসির মঞ্চে ঝুলেও অটল হয়ে যারা দাঁড়িয়ে থাকবে, সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমাকে 6 জায়গায় রব হিসাবে মেনে নেবে। মানবে কিন্তু হাজার হাজার মানুষ, কিন্তু মামলা দেওয়ার সাথে সাথে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না হাজার হাজার মানুষ। কিছু কিছু মানুষ গিরায় বাড়ি খাওয়ার পরে বলবে রাম রাম। কথা বলেন না কেন? কিছু মানুষ আছে গিরাই বাড়ি খাওয়ার সাথে সাথে বলে যে ভাই সাহেব আমি আপনার দলে আছি, কি করতে হবে আপনি আমাকে বলেন। কথা বলেন না কেন? আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পরে সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে থাকবেন। 12 বছর পর্যন্ত জেলখানায় পড়ে থাকবেন, বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক না বেঠে? আমরা শুধুমাত্র আল্লামাকে চিনেছি তাফসীর কারক হিসাবে। কথা বলেন না কেন? আমরা শুধুমাত্র আল্লামাকে চিনেছিলাম কোরআনের পাখি হিসাবে। ঠিক না ঠিক? আমরা শুধুমাত্র চিনেছিলাম আল্লামাকে, শুধুমাত্র চিনেছিলাম তাফসীর কারক হিসাবে, কোরআনের পাখি হিসাবে, কোরআনের তাফসীর কারক হিসাবে। কিন্তু ওনার আরো কিছু পরিচয় আছে। সেই পরিচয়ের ভিতরে একটি পরিচয় হলো তিনি হলেন এমন একজন মানুষ, তার সামনে কলম এবং খাতা দিয়ে, তার সাথের ভিতরে কলম এবং খাতা দিয়ে বলা হয়েছে যা যা লিখবেন লেখেন, একটাও বাদ দেওয়া হবে না, সবগুলো পূরণ করে দেওয়া হবে। কিন্তু বিদেশের মাটিতে আপনাকে বসবাস করতে হবে, আপনাকে আর কোরআনের ময়দানে কথা বলতে দেওয়া যাবে না। কলম এবং খাতা নিয়ে পায়ের ভিতরে, পায়ের নিচে ফেলে পিষে পিষে বলেছিলেন জীবনে কোনোদিন একবারও যদি সুযোগ পায় সেখানেই হুকুম চলবে কার। জীবনে যদি একবারও কোরআনের ময়দানে দাওয়াত দেওয়ার সুযোগ পায় সেখানেই গলার যতটুকু আওয়াজ আছে, যতটুকু শক্তি আছে, শক্তিটাকে ফুরিয়ে নাম নিব কার। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর, নারে যতদিন বেঁচে থাকবো ততদিন একজন মালিকের নাম গিয়ে যাব, তিনি কে? তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, নিশ্চয়ই যারা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, রব হিসাবে মানার পরে যখন সুম্মাস্তাকামু হামলা হবে, মামলা হবে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পাথর চাপা দেওয়া হবে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হাতের ভিতরে প্যারাক মারা হবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন ডান হাতের ভিতরে একটা আস্ত প্যারাক মেরেছেন আবু জেহেল, ফিনকি দিয়ে রক্তগুলো বাহির হয়েছে। সুমাইয়াকে দেখিয়ে দেখিয়ে আবু জেহেল বলছে সুমাইয়া কেমন লাগে? সুমাইয়া বলছে আবু জেহেল আমি সফল হয়ে গেছি, আল্লাহ আমাকে সফল করে ফেলেছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন আল্লাহ আমাকে সফল করে ফেলেছে, কারণ ইসলামের জন্য প্রথম রক্ত দিয়েছি আমি সুমাইয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমি সফল হয়ে গেছি। আবু জেহেল মূর্তি একটা নিয়ে তার মুখের কাছে লাগিয়ে বলে এই মূর্তিটাকে রব হিসাবে মান। সুমাইয়ার নিচ থেকে বলছেন আবু জেহেল মুখের যত থুতু আছে থুতুগুলো তোর মুখের ভিতরে নিক্ষেপ করে প্রতিবাদ করে জানিয়ে দিলাম আমার মালিক একজন, তিনি কে? আমি শুধু ওই এক মালিককে গ্রহণ করেছি, আমার বুকের ভিতরে ওই এক মালিকের জায়গা আছে। আমি হাজার হাজার কোন দেবতার গোলামি করি না, একজন মালিকের গোলামি করি। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওই মালিকের গোলামিতে আমি নত আছি। আমার মালিক হলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাম হাতে প্যারাক মারলেন। সুমাইয়া বললেন আবু জেহেল আমি সফল হয়েছি। এখনো পর্যন্ত সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। লজ্জাস্থানে পল্লব দিয়ে এত জোরে আঘাত করলেন, শেষ মুহূর্ত পর্যন্ত সুম্মাস্তাকামু, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। শেষ পর্যন্ত অটল হয়ে দাঁড়িয়েছিলেন এবং যাওয়ার আগ মুহূর্তে পড়েছিলেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো। টানা 3 মাস জেলখানার ভিতরে রাখা হয়েছে, খাবার দান নাই।
মুফাসসিরিনে কেরাম বললেন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য জান্নাতের আঙ্গুরের ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। জান্নাতের আঙ্গুর খাচ্ছেন জেলখানার ভিতরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে করেছিল জেলখানার ভিতরে কষ্ট দিলে খুবাইব ভেঙে যাবে, মুসকে যাবে, খুবাইব আমাদের সমস্ত আদেশগুলো নতভাবে মেনে নেবে। কিন্তু খুবাইব সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকলেন। একজনকে রব হিসাবে মেনে নিয়ে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়ে থাকলেন। এক সপ্তাহ খান নাই, 2 সপ্তাহ খান নাই। পরের দিন দেখেন যে খুবাইবের সামনে আঙ্গুরের বাটি। বোঝা গেল এই আঙ্গুর কেউ দেন নাই, জান্নাত থেকে আঙ্গুরের বাটি পাঠাইছেন তিনি কে? খুবাইব যখন জান্নাতের আঙ্গুর খাচ্ছেন, কাফেররা দূর থেকে দেখছে খুবাইবকে না খাইয়ে কখনো আমাদের কাছে পরাজিত করা যাবে না। খুবাইবকে কি করবা? শুলিতে ঝোলাও। খুবাইবের কাছে একটা চিঠি আসলো, খুবাইব তোমাকে আগামীকাল শুলিতে ঝুলিয়ে শেষ করে দেওয়া হবে। খুবাইব বললেন শুলিতে ঝোলাও আর আমাকে যাই কিছু করো না কেন, আমার রবের কাছ থেকে বিন্দু পরিমাণ আমাকে কখনো সরাতে পারবে না। আমি আমার মালিককে যতটা ভালোবাসি, জীবনে কোনোদিন আমি কখনো নাফরমানি করতে পারবো না, শিরক করতে পারবো না, কখনো আমার রবের সাথে আরেকজন কাউকে নিয়ে আসতে পারবো না। তোমরা আমাকে যাই করো না কেন, কোনো অসুবিধা নাই। পরের দিন সকালবেলা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হলো। খুবাইবকে বলা হলো খুবাইব মৃত্যুর আগ মুহূর্তে তোমার কোনো ইচ্ছা আছে কিনা? খুবাইব বললেন হ্যাঁ আমার 2টা ইচ্ছা আছে। একটা হলো আমাকে একটু ওযুর পানি দাও, আর 2 রাকাত নামাজ পড়ার জন্য আমাকে সুযোগ করে দাও। ওযুর পানি দিল, ওযুর পানি দিয়ে উনি ওযু করলেন, 2 রাকাত নামাজের জন্য দাঁড়ালেন, নামাজ শেষ করলেন, 2 হাত তুলে দোয়া করলেন রব্বে কারীম, ও রব্বে কারীম 3 মাস পর্যন্ত আমি আমার নবীর সুহবত থেকে অনেক দূরে আছি। আল্লাহ আমার এই বিদায় সালাম তুমি আমার নবীর কাছ পর্যন্ত পৌঁছায় দাও। চলে গেলেন খুবাইব। যখন শুলিতে ঝোলানো হলো, মৃত্যু হবে হবে, এর আগ মুহূর্তেই বিশ্বনবী নববী মসজিদে নববীতে ছিলেন। হাত তুলে বললেন সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব, সালামুন আলাইকা ইয়া খুবাইব। সাহাবীরা বললেন নবী 3 মাস পর্যন্ত খুবাইবকে আমরা হারিয়ে ফেলেছি, 3 মাস পর্যন্ত আমরা পাই নাই খুবাইবকে, কোথায় থেকে আপনি খুবাইবের সালাম গ্রহণ করছেন? বিশ্বনবী বলছেন আমি চক্ষে দেখছি আমার খুবাইবকে শুলিতে ঝুলানো হয়েছে, আমি দেখছি আমার খুবাইবকে শুলিতে ঝুলানো হয়েছে। আল্লাহকে রব হিসাবে মেনে নিয়ে খুবাইব এমন সুম্মাস্তাকাম অটল হয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের দোয়া কবুল করে তার বিদায়ী সালামটুকু আমার কাছে পৌঁছে দিয়েছে, এবং খুবাইবের কিভাবে মৃত্যু হচ্ছে ওইটাও পরিষ্কার আমার সামনে তুলে ধরেছে। একটু পরে একজন তরবারি এনে খুবাইবের ডান হাতে কুপ দিল, ডান হাত ছিটকে পড়ল। বিশ্বনবীজি বললেন এই যে আমার খুবাইবের ডান হাত কেটে ফেলা হলো। আরেকজন এসে বাম হাতে কুপ দিলেন, বাম হাত কেটে ছিটকে পড়ল। বিশ্বনবীজি মসজিদে নববীতে বলছেন এই যে আমার খুবাইবের বাম হাত কেটে